আচ্ছা, মিক্সড মিডিয়ায় তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে তোমাদের বিভিন্ন বিষয় অর্থাৎ WBHRBর তোমাদের কিছু আপডেট এবং গ্রেড টুর ইন্টারভিউ রিলেটেড বিষয় অর্থাৎ তোমাদের ইন্টারভিউয়ের ডেট এবং CHO রিলেটেড কিছু বিষয়। পাশাপাশি তোমাদের যে সেকেন্ড লিস্ট, অনেকেই তোমরা জানতে চাচ্ছ যে সেকেন্ড লিস্ট যে আসবে কিনা, বেসিক বা পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে ইন্টারভিউ সেকেন্ড লিস্ট পাবলিশ হবে কিনা, সেই বিষয়টা পুরোটা মুখ্যত থাকছে। ইন্টারভিউ রিলেটেড সমস্ত বিষয়, CHO বা স্টাফ নার্স গ্রেড টু সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওতে কভার করা হবে। ওকে, অবশ্যই ফার্স্ট টাইম যারা আছো সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবে। তো প্রথমে যে জিনিসটা আমি বলবো যে তোমাদের WBHRBর একটা গুরুত্বপূর্ণ আপডেট গতকালকে ছিল, সেটা হচ্ছে গ্রেড থ্রি। গ্রেড থ্রিতে যারা সিবিটি দিয়েছিল তাদের আনসার কি কিন্তু পাবলিশড হয়েছিল। যেটা আমার কাছে যত খবর ছিল যে জিএনএম যে গ্রেড টু স্টাফ নার্স তাদের বিষয়টা ব্যাপার একটা ছিল, কিন্তু সেটা মোট কথা গ্রেড থ্রির ক্ষেত্রে আনসার কি পাবলিশড হয়েছে গতকালকে। এবার তাহলে গ্রেড টু অর্থাৎ জিএনএম স্টাফ নার্সদের ক্ষেত্রে কবে ইন্টারভিউয়ের ডেট পাবলিশড হবে, তো সেই বিষয়টা এই সপ্তাহের মধ্যে আশা করা যায় সেটা পাবলিশড হতে চলেছে। এবং অবশ্যই তোমাদের যে প্রস্তুতি সেটা তো চলছেই, ঠিক আছে? তো সেটা অবশ্যই এই সপ্তাহের মধ্যেই কিন্তু তোমরা আশা করি ডেট পেয়ে যাবে, ঠিক আছে? তো সেই রিলেটেড বিষয়গুলো অর্থাৎ ইন্টারভিউ রিলেটেড বিষয়গুলো অবশ্যই তোমার মাথায় রাখবে এবং ইন্টারভিউ প্রস্তুতি জোর কদমে কিন্তু অবশ্যই শুরু করে অনেকে দিয়েছে অলরেডি আমাদের চ্যানেলে মেম্বারশিপে। অবশ্যই সেই বিষয়গুলো চলছে। ইন্টারভিউ রিলেটেড গতকালকে গুগল মিট হয়ে গেল জিএনএমদের ফার্স্ট মক ইন্টারভিউ, তার একটা ডেমো, ঠিক আছে? তো নেক্সট প্রায় একদিন পর পর হচ্ছে গুগল মিট আমরা করছি এবং মক ইন্টারভিউ অনলাইন নিচ্ছি। তো যাই হোক, আগামীকালকেও যেমন মক ইন্টারভিউ আছে এবং একদম মোট কথা ডিটেলস নিয়ে। তো যাই হোক, সেই বিষয়গুলো পরে তো থাকছেই। এবং তোমাদের CHO রিলেটেড কিছু বিষয়, যেমন ঝাড়গ্রামে CHO যে টেস্ট অর্থাৎ এন্ট্রান্স এক্সাম যেটা হয়েছিল তার রেজাল্ট অর্থাৎ কারা ইন্টারভিউর জন্য শর্ট লিস্টেড সেই সম্পর্কিত একটা মোট কথা নোটিফিকেশান বা তোমাদের যে ডিটেলস সেটা একটা পাবলিশড হয়েছে দেখলাম। আমি যদিও সেটা অফিসিয়াল ওয়েবসাইট পাইনি। যাই হোক, অবশ্যই এই CHO রিলেটেড ইন্টারভিউ তোমরা অবশ্যই সেটার প্রস্তুতি নেবে। তোমরা অলরেডি যারা যেমন বিএসসিতে ইন্টারভিউ কমপ্লিট হয়েছে তোমাদের, তোমরা CHO ইন্টারভিউ অবশ্যই সেখানে প্রিপারেশান নেবে এবং অন্যান্য জেলাগুলিতে যেখানে ভেরিফিকেশান অলরেডি হয়ে গেছে, এক্সাম ডেট দিয়েছে 31 তারিখে কোথাও সম্ভবত আছে এক্সাম। হ্যাঁ, বীরভূম জেলার সেটা করিজেন্ডাম নোটিশ সেটা মোট কথা পাবলিশড হয়েছিল এবং অন্যান্য জেলার ভেরিফিকেশানের ডেটগুলো ডিটেলস কিন্তু মোট কথা এর আগের আমি ভিডিওগুলোতে দিয়ে দিয়েছি। এবং নতুন করে যে আবার বিভিন্ন জেলায় ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে কিন্তু প্রচুর নিয়োগ চলছে। যেমন মুর্শিদাবাদে চলছে, নন্দীগ্রামে সম্ভবত বা CH এর অ্যাপ্লিকেশান চলছে অনলাইনে। পাশাপাশি যে নর্থ বেঙ্গলের ক্ষেত্রে তোমাদের জলপাইগুড়ি এবং দার্জিলিং জেলায় তোমরা যারা আছো তোমাদের CH এ প্রচুর ভ্যাকান্সি, সেটা আমি বলেছি। পাশাপাশি স্টাফ নার্সেরও অনেক ভ্যাকান্সি আছে। এবং সেটা মোট কথা ইন্টারভিউ ছাড়াই আর কি সেটার মোট কথা নিয়োগটা হবে। এবং তার ডেট আমি বলেছি এর আগে 30শে জানুয়ারি সেটা ডকুমেন্ট ভেরিফিকেশান। পাশাপাশি তোমাদের কিন্তু সেখানে মোট কথা ডকুমেন্ট ভেরিফিকেশান করেই তোমাদের কিন্তু মেরিট লিস্ট তৈরি করা হবে মার্কস বেসিসে। ঠিক আছে? এই বিষয়গুলো এর আগের ভিডিওতে বলেছি, তো সেটা আলাদা করে বলছি না। তবে প্রত্যেককে মনে রাখবে নতুন করে আবার প্রায় অনেক ডিস্ট্রিক্টে নিয়োগ চলছে স্বাস্থ্যক্ষেত্রে। হ্যাঁ, তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টের বিষয়ে আপডেট থাকতে হবে। কোথাও অনলাইনে মোট কথা অ্যাপ্লিকেশন করতে হচ্ছে, কোথাও ডিরেক্ট ডকুমেন্ট ভেরিফিকেশানে গিয়ে সেখানে মার্কস বেসিসে মেরিট লিস্ট তৈরি হবে। তো এই বিষয়গুলো অবশ্যই আপডেট থাকতে হবে সবার। আর এবার যে বিষয়গুলো আসি সেটা সেকেন্ড লিস্টের কথা। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে সেকেন্ড লিস্ট সেটা ইন্টারভিউয়ের জন্য আসতে পারে কি না? তো সেই বিষয়ে আমি বলব, দেখো তোমাদের যেমন বেসিক বা পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রে ইন্টারভিউ কিন্তু এখনো শেষ হয়নি। হ্যাঁ, তোমাদের 28, 29 বা 30 জানুয়ারি অবধি আছে। তো এই বিষয়টা টোটালি ডিপেন্ড করছে তোমাদের যে কতগুলো ক্যান্ডিডেট অর্থাৎ যারা ডাক পেয়েছিল, শর্টলিস্টেড ছিল, তাদের থেকে যদি কোনো ক্যাটেগরিতে দেখা গেল 2.5 গুণ প্রার্থী ডাক পেয়েছে বাট অনেকে অ্যাবসেন্ট থাকে, সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কিন্তু সেকেন্ড লিস্ট আসতে পারে। ঠিক আছে? সেটা তোমাদের বেসিক বা পোস্ট বেসিক বিএসসির ক্ষেত্রেও হতে পারে। সেটা জিএনএম গ্রেড টুর যে
মোট কথা ইন্টারভিউ যখন ডেট পাবলিকেশন হবে এবং ইন্টারভিউ পদ্ধতি চলবে, সেখানে ক্যান্ডিডেটের উপস্থিতি দেখে যদি বেশি অ্যাবসেন্ট থাকে অবশ্যই সেকেন্ড লিস্ট কিন্তু পাবলিশ সেক্ষেত্রে হতে পারে। ঠিক আছে? শুধু এটুকুই বলবো এবং সে বিষয়ে অবশ্যই নোটিফিকেশান হলে ডব্লিউবিএইচআরবির অফিসিয়াল ওয়েবসাইটে আমরা সেটা পাবো। ঠিক আছে? আর এইচআরবির অফিসিয়াল ওয়েবসাইটে যেমন এই বিষয়গুলো তোমরা দেখতে পারবে যে গ্রেড 3 এর ক্ষেত্রে তোমাদের যারা গ্রেড 3 ক্যান্ডিডেট তাদের যেমন আনসার কি গতকালকে দিয়েছে সেটা যেমন পাবে। পাশাপাশি গ্রেড 2 ইন্টারভিউ যে ডেট জিএনএম এর ক্ষেত্রে দিলে সেখানেও তোমরা পাবে এবং ডব্লিউবি হেলথের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে কিন্তু সিএইচও রিলেটেড এবং নতুন যে ন্যাশনাল আরবান হেলথ মিশন বা ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে যেসব পোস্টগুলো থাকে বা ক্রিয়েট হয় নতুন করে হচ্ছে এবং তাদের মোট কথা যে নিয়োগ পদ্ধতি সেগুলো কিন্তু অনলাইনে যেগুলো হচ্ছে সেখানে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে? আর দার্জিলিং জলপাইগুড়ির ক্ষেত্রে যে বিষয়টা সেখানে অবশ্যই ডিমান্ড ড্রাফট সেটা তোমাদের কিন্তু মোট কথা ডিমান্ড ড্রাফট অরিজিনাল নিয়ে যেতে হবে। ডিমান্ড ড্রাফট কীভাবে করা হয় বা করতে হয় সেটা কিন্তু আমি একটা ভিডিওতে যদিও দেখিয়েছিলাম। তো অনেকে জিজ্ঞেস করেছিল যে কোন ব্যাংক থেকে। দেখো ডিমান্ড ড্রাফট তোমার যে ব্যাংকে অ্যাকাউন্ট আছে এবং চেক বই আছে তো সেখানে গিয়ে তুমি সেই ডিমান্ড ড্রাফটটা সেখান থেকে কাটতে পারবে এবং অবশ্যই সেটা কার ফেভারে সেটা কিন্তু নোটিফিকেশানে স্পষ্ট উল্লেখ আছে। ঠিক আছে? তো সেই ফেভারের ডিটেলসটা ফিল আপ করে ব্যাংকে সাবমিট করলে ইউআরদের ১০০ টাকা এবং তোমাদের হচ্ছে ৫০ টাকা যারা রিজার্ভ ক্যাটাগরিতে আছে সেখানে কিন্তু চার্জ দিয়ে সেটা ডিমান্ড ড্রাফট তোমরা কিন্তু সে ব্যাংক থেকে করে নিতে পারবে এবং সেটা তারপর অরিজিনাল যে ডিমান্ড ড্রাফট ওরা দেবেন সেটা নিয়ে কিন্তু তোমাদের ভেরিফিকেশনে আসতে হবে শিলিগুড়িতে। ঠিক আছে? তো এই বিষয়গুলো একটু নজরে রাখবে। আর ইন্টারভিউ রিলেটেড বিষয়গুলো অবশ্যই প্রস্তুতি চলছে। তোমরা মেম্বারশিপ যারা নেবে জিএনএম স্টাফ নার্সের ক্ষেত্রে ইন্টারভিউ বা সিএইচওর ইন্টারভিউ ক্ষেত্রে অবশ্যই তোমরা মেম্বারশিপ নিয়ে যেমন আমি বলেছি জিএনএমদের ক্ষেত্রে গোল্ড আর ক্লাসিক যাদের মেম্বারশিপ রয়েছে তারা অবশ্যই মক ইন্টারভিউতে পার্টিসিপেট তোমরা যেমন করতে পারবে অনলাইনে। পাশাপাশি বিভিন্ন ধরনের পিডিএফ কোশ্চেন ইন্টারভিউ প্রস্তুতির জন্য সে সিএইচও প্লাস তোমাদের স্টাফ নার্সের ক্ষেত্রে যেগুলো অনেক মোট কথা কাজে লাগবে। ঠিক আছে? সেই রিলেটেড বিষয়গুলো তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পাবে এবং ভেরিফাইড যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমরা মেম্বারশিপ নিয়ে হোয়াটসঅ্যাপে আমার নক করবে। সেই নক করে তোমাদের মোট কথা ডিটেলসটা দিলে আমি ভেরিফাইড গ্রুপে অ্যাড করে দেবো। ঠিক আছে? যারা এখনও মোট কথা পিডিএফ এই মোট কথা মেম্বারশিপ নিয়েছো বা ভেরিফাইড গ্রুপে অ্যাড নেই তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবে এবং যারা পিডিএফ পাওনি তারা অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপে নক করে পিডিএফগুলো অবশ্যই নেবে। ইন্টারভিউ রিলেটেড কোশ্চেন প্লাস আনসার, কীভাবে আনসার তোমরা দেবে। সেখানে মেল, ফিমেল সবার ক্ষেত্রেই কিন্তু সেটা প্রযোজ্য। ঠিক আছে? তো এটুকুই ছিল আজকের আপডেট। অবশ্যই আজকে কোনো নতুন আপডেট যদি আসে অবশ্যই পরবর্তীতে তোমাদের জানানো হবে। ঠিক আছে?